আসসালামু আলাইকুম। কাছের ও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আমাদের সাথে আসেন, আমি হাকিম ইমাদ তালুকদার ভেষজ দওয়াখানা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে একটা স্বাস্থ্যবিধি সচেতনমূলক একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা গ্রামগঞ্জের মানুষ, আমাদের সন্তান যদি একটু সর্দি জ্বর আক্রান্ত হয়ে যায়, আমরা ডাক্তার কাছে গিয়ে ডাক্তার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে সাধারণ ওষুধ দেয়, ভালো সারার জন্য ভালো ওষুধই দেয়। কিন্তু আমরা কি করি, আমাদের অল্পতে সর্দি জ্বর বা এ ধরনের ছোটখাটো রোগ ব্যাধি হলে আমরা অস্থির হয়ে যাই। পিতামাতা হিসেবে ধৈর্য বাদ থাকে না, ভেঙে যায়। ডাক্তারকে আমরা গালিগালাজ করি, বকা দিই, বা আমরা বলি অমুক ডাক্তার ভালো না। এক ডাক্তারের কাছ থেকে অন্য একটা ডাক্তারের কাছে যাই, গিয়ে বলি ডাক্তার সাহেব আমার বাচ্চার 2 দিন ধরে জ্বর ভালো হচ্ছে না। তখন ডাক্তার কি করে, আপনার হায়ার অ্যান্টিবায়োটিক বা তাকে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দেয়, যার ফলে আমরা 2-1 দিন খাওয়ানোর ফলে সেই জ্বর বা সর্দি কাশিটা ভালো হয়ে যায়। ডাক্তার যে রুলস ব্যবস্থা পদ্ধতি রুলস বলেছে যে এটা আপনারা নিয়ম মেনে আপনার হচ্ছে যে আপনি ডোজটা কমপ্লিট করবেন, অ্যান্টিবায়োটিক ডোজটা কমপ্লিট করবেন, আমরা করি না। যার ফলে ওই শ্রেণীর অ্যান্টিবায়োটিকটা ওই দেহে বা ওই শরীরে আপনার রেজিস্ট্যান্ট হয়ে যায়, যার ফলে পরবর্তী কাজ করে না। তো বন্ধুরা আমার, এর জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কেন হয় এটা জানতে হবে। একজন চিকিৎসা বিজ্ঞানী, জাতিসংঘের একজন চিকিৎসা বিজ্ঞানী, এখন এই মুহূর্তে আমার নাম পড়ছে না, জৈবিক চিকিৎসা বিজ্ঞানী বলছিলেন যে পারমাণবিক বোমার সাথে ভয়ঙ্কর হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া। যখন এই পেনিসিলিন আবিষ্কার করলেন আরেকজনের ফোমে, তিনি বললেন যে আজকে আমি এমন একটা জিনিস আবিষ্কার করে দিয়ে গেলাম যার দ্বারা হাজার হাজার মানুষের প্রাণ বাঁচবে, এবং যার দ্বারা এর ভুল ব্যবহারের ফলে হাজার হাজার মানুষের প্রাণ অকালে ঝরে যাবে। তাই কারণে অকারণে না জেনে আপনারা অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। যদি অ্যান্টিবায়োটিক সিস্টেম করা প্রয়োজনীয় হয়, তাহলে রেজিস্টার্ডকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই রুলস এবং নিয়ম মেনে ডোজ কমপ্লিট করবেন, না হলে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের ফলে আমাদের কি হয়, শরীরে বি কমপ্লেক্সের আপনার ঘাটতি ঘটে, শরীরের অটো ইমিউনি ডিজিজ সৃষ্টি হয়, শরীরে এমআরডি যেটা বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায়, ভাইটাল অর্গানগুলো অপরিচ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে, সেবনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এবং আপনারা পারতপক্ষে হার্বাল অ্যান্টিবায়োটিক বা আমাদের রসুন যে জাতীয় কিছু মানে অ্যান্টিবায়োটিক আছে, পরবর্তী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আলাদা যে অ্যান্টিবায়োটিক, এগুলো সম্পর্কে আলোচনা করব। এ পর্যন্তই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।